বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আজকে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা কাঁঠাল নিয়েছি। তো এই কাঁচা কাঁঠালটা গরু মাংস দিয়ে আজকে আমি রান্না করব। এখন যেহেতু কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, আপনারা এই রান্নাটি করতে পারেন। এটা খুবই মজার একটা খাবার। তো এখন চলেন আমরা যাই কাঁচা কাঁঠাল কিভাবে গরু মাংস দিয়ে আমি রান্না করি। তো যেহেতু আমি গরু মাংস দিয়ে রান্না করব কাঁঠালটা, তো সেখানে আমার গরু মাংস তো অবশ্যই লাগবে। এখানে 1 কেজি পরিমাণে গরু মাংস আছে আমার। তারপরে এটার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ঝোলটাকে গাঢ় করার জন্য আমি কিছু আলু নিয়েছি এখানে। এই আলুটা আমার সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের সাথে এইটা আমি সেদ্ধ করে পেস্ট করে দিব আর কি। তো যাই হোক, প্রথমে এখানে আমি একটা কড়াই নিলাম। আমি লোহার কড়াইয়ে রান্না করাটাই পছন্দ করি। তো কড়াইয়ে মাংসটা দিয়ে নিলাম, আমি গরু মাংসটা দিয়ে নিয়ে এটার ভিতরে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি রিং রিং করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখানে কিছু মশলা নিয়েছি আমি। এখানে আছে তেজপাতা, দারুচিনি আছে 3-4 টুকরা, সাদা এলাচি আমি ফেটে নিয়েছি 6-7 টুকরা আছে। তারপরে এখানে বড় কালো এলাচিটা আছে, ওটাও আমি ফেটে নিয়েছি। এখানে লবঙ্গ আর গোলমরিচ আছে কিছু, এবং আদা রসুন বাটা আছে, যেটা একসাথে আমার আদা রসুন বাটাটা এখানে আছে। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিলাম মাংসের ভিতরে। দিয়ে এটার ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1.5 চামচের মতো আমি লবণ দিলাম এখানে। তারপরে 1 চামচ আমি মরিচের গুঁড়া দিলাম, প্রায় 1.5 চামচের মতো, একটু কম মনে হলো, আবার দিয়ে নিলাম। 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ হলুদ দিয়ে নিলাম। নিয়ে স্বাদ মতো বা প্রয়োজন মতো এখানে আমি তেলটা দিয়ে নিব, সয়াবিনের তেল দিয়ে এটা আমি হাতে মেখে নিব ভালোভাবে। এটা আমাকে মাখতে হবে হাতে, যেন মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়ে যায়। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পানি ছাড়াই চুলার উপরে এখন উঠে দিব, কারণ জালটা আমি যদি কমে দেই তখন মাংস থেকে প্রচুর পানি বের হয়ে যাবে। এবং এই যে আলুটা দেখিয়েছিলাম, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে ছিলে নিয়েছি। এটা আমাকে পেস্ট করে নিতে হবে। এটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেলে এটার ভিতরে আমি কিছু পানি দিয়ে নিব। আমরা যেভাবে আলুর ডালটা করি, বগুড়ার মানুষ যারা আছেন তারা হয়তো জানেন, আলুর ডালটা যেভাবে করি ওভাবে আমি এটা পানি দিয়ে পেস্ট করে ভালোভাবে এটা পানির সাথে মিক্সড করে নিব। নিয়ে এখানে আমার মাংসটা সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি। কষিয়ে নিয়ে আরেক চুলায় আমি উঠে দেব। এটা ঢাকনাটা ঢেকে দিয়ে জালটা কমে দিয়ে আমি আরেক চুলায় রেখে দিব। এবং এখানে আমি ডাল এবং কাঁঠালের প্রিপারেশনটা করে নিব এটা, যার কারণে আমার এই যে কড়াইয়ে আমি পেঁয়াজ এবং তেলটা দিয়ে, এটা বেরেস্তার চেয়ে একটু কম হয়েছে ভাজা, অত বেশি বেরেস্তার মতো লাল কালার করে নেব না। ওটার ভিতরে আমি যে তেজপাতা, দারুচিনি, সাদা এলাচি 2টা এবং আদা রসুনের পেস্ট একসাথে করা আছে আমার, আদা রসুনের পেস্টটা দিয়ে এটা আদা রসুনের গন্ধটা যেন চলে যায়, এই জন্য প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে নিব। ওগুলো পাউডারগুলো আমি 1 চামচ করে দিয়ে নিয়েছি। এখানে 1.5 চামচের মতো লবণ দিলাম, যেহেতু আমি আলুটা এটার ভিতরে দিব এবং কাঁচা কাঁঠালটা আছে, 2টাতে একটু লবণ লাগবে, এই হিসেবে আমি লবণটা দিয়ে নিলাম। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। দেখেন সাইড থেকে কিন্তু তেল বেরিয়েছে। এ পর্যায়ে আমি আলুটা ঢেলে দিব। এই যে পানিতে যে গুলে রেখেছিলাম আমি আলুটা, এটা আমি ঢেলে দিলাম। দিয়ে এই পর্যায়ে আমি কাঁচা কাঁঠালটা দিয়ে নিব। এটা যেহেতু আমার সেদ্ধ করা না, আপনারা চাইলে সেদ্ধ করেও কাঁঠালটা দিতে পারেন।
তবে আমি কাঁচা কাঁঠালটাই দিয়ে নিলাম, কারণ এটা তো এটার ভিতরে দিলে এমনিতেও সেদ্ধ হয়ে যাবে। এটা আলুর ডালের সাথে একটু ভালোভাবে মিক্সড করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব কিছুক্ষণ। আর এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে রাখবো। এবং এই যে আমি 8-9 মিনিট পরে এটা দেখেন এখনও পুরোপুরি সেদ্ধ হয় নাই এবং কাঁঠাল থেকেও একটু পানি বেরিয়েছে, ডালটা এখন একটু পাতলা দেখা যাচ্ছে। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেখেন কাঁঠালটা কিন্তু এখনও সেদ্ধ হয় না, এটা শক্ত আছে, পুরোপুরি সেদ্ধ হয় না। এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমার। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা, না হলে কাঁঠালের ভিতরে কোনো কিছু ঢুকবে না, তখন খেতেও ভালো লাগবে না। আবার একটু, যেহেতু পুরোপুরি সেদ্ধ হয় নাই, আবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবং কিছুক্ষণ পর দেখেন আরও 7-8 মিনিট পর এটা এই পর্যায়ে কিন্তু কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুটা চেপে চেপে কিছু কাঁঠালকে আমি একটু ভেঙে দিচ্ছিলাম এবং আরও একটু গরম পানি আমি দিয়ে দিলাম। আর এই যে রান্না করা যে মাংসটা আছে এটা আমি এখন ঢেলে দিব। কাঁঠাল আর আলুর ডালের ভিতরে আমি এই মাংসটা ঢেলে দিব এখন। উপরে পানি বোঝা যাচ্ছে যে ডালের উপরে পানি চলে এসেছে, কিন্তু এই পানিটা থাকবে না, পানিটা কমে এটা একটা মাখা মাখা মতো হয়ে যাবে। মাংসগুলো আমি চামচ দিয়েই উঠিয়ে দিচ্ছি, একবারে ঢেলে না দিয়ে। এটা কিন্তু একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু এত পাতলা থাকবে না। এটা রান্না করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন কেমন পাতলা দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করেছি। এখন কাঁচা কাঁঠাল যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনারা এইভাবে গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজা হয় রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।